ইতিমধ্যে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দলের মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কবে আসবেন ক্ষমতায়, কোনো দরকার আছে? কমপক্ষে আওয়ামী লীগ 15 বছর 17 বছর রয়ে গেছে, এই আওয়ামী লীগ তো আরো 3 বছর কমপক্ষে থাকতো, কিছু তো নাড়াইতে পারতেন না, উল্টো বিলে মারি খাইতেন সমানে। অতএব এই 3টা বছর অপেক্ষা করেন। আমার কথার সাথে আপনারা একমত? সবাই একমত? কমপক্ষে এই সরকার, আমি বলবো না যে থাকুক, কমপক্ষে আপনি 3 বছরে তো আসতে পারতেন না, এরপর কি করতেন আল্লাহ জানেন। এদেরকে সময় দেন, ঠিকঠাক মতোই আগাচ্ছে। বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোন আল্লামা সাঈদীর ফাঁসির রায় যেই কালামানিক দিয়েছে, সে ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কেউ ফাঁক পাবে না। ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, কেউ পালাইয়া লাভ নাই। একজন তো পালাবার জন্য নিজের চেহারাই চেঞ্জ করে ফেলল। এই লোকটার মাথাটা কি এত নষ্ট হয়ে গেল? আরে বেটা, তোর কেউ ধরেই নাই, কমপক্ষে ধরা তো হবেই। দাড়িটারে কামাইলি, মোস্টারে কামাইলি, ঠিক তোমাকে। এই তোমার নৈতিকতা, এই তোমার নবীর সুন্নত। এই বেয়াদব বলেছিল যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, হাদিসের মধ্যে বেশি। কি ব্যাপার? হাদিসের মধ্যে বেশি ঝামেলা, কোরআনেও কিছু কিছু সমস্যা আছে। মাথা কি নষ্ট হয়েছে! একজনে দাড়ি কামাইয়া পালায়, আর একজনে দাড়ি রাইখা টুপি পইরা পালায়। যার দাড়ি ছিল না সে দাড়ি রাখছে, টুপি ছিল না টুপি পরেছে, আর একজনের দাড়ি ছিল উনি কামাইয়া যায়। আমার কথা হইছে, কথা হলো সোজা কথা, আমি ছোট্ট মানুষ, সোজা কথা পছন্দ করি। তা হচ্ছে কেউ পালাইন না, এটা আমাদের বাংলাদেশ। তার কারণ আপনারা যাদেরকে হত্যা করেছেন আপনারা জানেন, এত তাড়াতাড়ি পালান কে? বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের সাথীরা কেউ পালায় নাই। ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তো বলেছিল আমি লঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, একটু বলো, ঠিক কিনা বলেন? 3 ঘন্টা আগেও বলে যে 2 ঘন্টা ঘুমাই, শেষের 1 ঘন্টায় উঠাইও। এত ঠান্ডা মাথায় তারা ছিলেন আল্লাহর উপরে ইস্তেকামাত। আর এত বছর ক্ষমতায় রেখে তাড়াতাড়ি যান কেন? একটু থাকেন, আমাদের আদর আপ্যায়ন তো আছে কিছু। অতএব আমি বলবো যেটা, তা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, বিরোধী দলেরও হতাশ হওয়ার কিছু নাই। মানে এখন যারা আগে বিরোধী দলে ছিলেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই, আর যারা পরাজিত শক্তি হয়েছেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই। আমরা উগ্র না, তবে আইন যদি আপনাদেরকে ধরে তাহলে আমরা আইনকে স্যালিউট করব। তার কারণ বেআইনি ভাবে আপনারা হত্যা করেছেন, আর আইনের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এই অধিকার আল্লাহ দিয়েছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিমা। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না যে তোমরা কোনো বিদ্রোহ করবে, জোরে জোরে তাকবীর বলবে, কিংবা তোমাদের কাজকর্ম পরিচ্ছন্নতা এবং তোমাদের দাবি দেওয়ার জন্য রাস্তার মধ্যে নেমে পড়বে, এটা আল্লাহ পছন্দ করে না। তবে যারা মাজলুম হয়েছ, ন্যায় বিচার পাও নাই, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর জীবনটা থেকে জীবনী শক্তি কেড়ে নিয়েছে, সন্তানগুলো বছরের পর বছর তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, স্ত্রী তার প্রিয় স্বামীর সহচর্য থেকে বঞ্চিত হয়েছে, মা তার কলিজার টুকরা সন্তানের আম্মু ডাক থেকে বঞ্চিত হয়েছে, বন্ধু ভাই ব্রাদার যাদের সঙ্গ পাওয়া থেকে বিরত হয়েছিল, মাহরুম হয়েছিল, তারা বিচার পাবে, তারা বিদ্রোহ করবে, তারা দাবি করবে, আওয়াজ তুলবে, ন্যায় বিচারের জন্য তারা আওয়াজ তুলবে, দাবি করবে। এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। নিজে জালেম হইও না এবং অন্যকেও জুলুম করো না, বরং মনে রেখো, মনে রাখবে, ওয়া ইন আকাবতুম
ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিলাম, তোমাদের যেই কয়টা নির্দোষ ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে, প্রত্যেকের হত্যার দাবি তোমরা করতে পারো, এই অধিকার আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া না আকাবতুম ফাআকিবু বিমিথলি, তোমরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছো সেই সমান ক্ষতি আদায় করে নেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সহজ নয়, এত তাড়াতাড়ি ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেল, আবার কাপড় চেঞ্জ করা লাগে। সামনে সব পড়ে আছে এখনো, বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না, বাংলাদেশ যাবে সামনে, আর সেই সামনে রয়েছে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সামনে রেখে যারা কোরআনের পেছনে দৌড়াবে তাদের গতি এবং তাদের দৌড় থামবে আমার জান্নাতে গিয়ে, আমি আল্লাহর জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই দিকে দৌড়চ্ছি। সুবহানাল্লাহ বলেন। বিরোধী দলহীন একটি সংসদ ছিল কার? অতএব বিরোধী দল থাকা এটা ঈমানের একটি আলামত, কারণ মাশওয়ারা করতে হয়, সমালোচনা করার মধ্যে মানুষের নৈতিক দিক ঠিক থাকে। বিরোধী দল না থাকলে নিজেকে খোদার আসনে বসানোর জন্য দৃষ্টতা দেখা হয়, ঠিক না বলেন? মানুষকে আর মানুষ মনে করে না। এজন্য ফিরআউনের বৈশিষ্ট্য ছিল, সে প্রথমেই ছিল, তার সংসদ ছিল বিরোধী দলহীন, এবং বিরোধী দলের কেউ আসলে তাকে সে আগেই সাইজ করত, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ সেখানে ছিল না। ওয়াজআলা আহলাহা শিয়াআ, শুধু তাই নয়, ক্ষমতায় যাওয়ার পরে ফিরআউন তার রাষ্ট্র ক্ষমতাকে আরো বেশি দীর্ঘায়িত করার জন্য, অনন্ত ক্ষমতার মালিক হওয়ার আশায় সে তার জাতি এবং গোষ্ঠীর লোকদেরকে শত শত দল এবং উপদলে ভাগ করে রেখেছিল। কিসে কিসে বলেন তো দেখি? দল এবং উপদল। আপনি দেখেন, স্বাধীনতার 40 বছর পরে এসে আমরা শুনতে পেলাম একটা কথা, স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। কি আজীব কথা! এই কনসেপ্ট কোত্থেকে আসে? বাংলাদেশে বসবাসকারী, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে এনআইডি কার্ড, বাংলাদেশে ব্যবসায়ী, বাংলাদেশে মা বাবা, বাংলাদেশের সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সব বাংলাদেশে। এই সুন্দর সুজলা সুফলা দেশটার মধ্যে ভাগ করা হলো, একদল স্বাধীনতার পক্ষে আর একদল স্বাধীনতার বিপক্ষে। নাকি এই বিভক্তি করা, এটা ছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের খেসারত এই যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা নাকি রাজাকারের নাতিপুতিরা, সাথে সাথে ছাত্রদের কলিজার মধ্যে আগুন জ্বেলেছে, তার কারণ তারা রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছে। এইবার রাজাকাররা তাদের দেশে চলে গেছে আর মুক্তিযোদ্ধারা ঠিকই দেশের মধ্যে রয়ে গেছে, ঠিক না? আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার কাছে খুব বেশি আশ্চর্যান্বিত মনে হয়েছে এজন্য যে বাংলাদেশে বিরোধী দল যারাই ছিল, ইসলামপন্থী যারা ছিল, তাদের সবাইকে বলা হতো পাকিস্তানের দালাল। কিন্তু বিগত 17 বছরের নির্যাতন অত্যাচার সহ্য করে বাংলার মাটি কামড়ে, বাংলার দামাল ছিঁড়ে বাংলাদেশ প্রেমিক সন্তানের ইসলামপন্থীরা এই দেশে শহীদ হয়েছে, কিডন্যাপ হয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। কেউ পালাইয়া পাকিস্তান যায় নাই, কিন্তু মাত্র 4-5 দিনের একটা গরম আন্দোলনে সবাই ঠিকই দাদার দেশে চলে গেছে। অতএব বোঝা যায় তারা ওই দেশের দালাল এই দেশে ছিল, ঠিক কিনা বলে? কে কোন দেশের দালাল আমরা বুঝি। যদি বেশি কোন দেশের দালাল বোঝাইতে চান তাহলে আমরা মক্কা মদিনার দালাল, কারণ বারবার ওখানে যেতে মন চায়। মক্কা মদিনা নিয়ে কটাক্ষ করলে আমাদের কলিজায় আগুন জ্বলে, ঠিক না বলেন আমার বন্ধুগণ? কারণ ওখানে আল্লাহর ঘর, নবীর বাইত, রওজা মুবারক, এজন্যই কেবল আমাদের কলিজার মায়া সেখানে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজআলা আহলাহা শিয়াআ, আসার পরপরই তারা জাতির মধ্যে
জনগণের মধ্যে ফেরাউন হাজার দল উপদলে ভাগ করে ফেলেছে, কারণ ওই দলে দলে মারামারি করে আর ওনার ক্ষমতার চেয়ার কেউ নাড়াইতে পারে না। এমন একটা অবস্থা আমাদের দেশে হয়ে গেল, বিরোধী দলের কোন লোককে মারলে বিচার প্রার্থনা পর্যন্ত করা যেত না, আর বিচার হতো না, ঠিক না বলেন? জামাত ইসলামের লোকদেরকে মারা তো হালাল করে ফেলেছিল তারা, লাশটা পর্যন্ত বাবা মায়ের কাছে ফিরিয়ে পাওয়ার অধিকার ছিল না। এমনকি দুঃখজনক ভাবে বলতে হয়, মারার পরে জানাজাটা পড়ার অধিকার পর্যন্ত এই জমিনে দেয়া হয় নাই, ঠিক না বলেন? যার হাতে হাত থেকে হাজার হাজার কাফের মুসলিম হলো, কোটি কোটি যুব সমাজ বেনামাজি থেকে নামাজি হলো, 50টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন যেই ব্যক্তিটি এই জমিনে তাফসীর করলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজাটা ঢাকায় হতে দেয়নি। যারা জানাজার দাবিদার ছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার সেল নিক্ষেপ করে, গুলি করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? একদিন মৃত্যু আসবে, মৃত্যু একদিন আসবে প্রত্যেক মানুষেরই, কিন্তু আল্লাহর এই বড় ওলির সাথে যে বেয়াদবি হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে বেয়াদবি হয়েছে, তার খেসারত প্রত্যেককে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, শোনো, ফিরআউন যেই দিন মারা গিয়েছিল সেই দিনের অবস্থা তোমরা জানো না, আমার বান্দারা আমি তোমাদেরকে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন ফিরআউন মারা গেল সেই দিন এই পৃথিবীতে কত মানুষ ছিল, কিন্তু কোন মানুষ ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানের কেউ ফিরআউনের জন্য কান্না করে নাই। এমনকি জমিনের বুকে কোনো মানুষ ফিরআউনের জন্য একটু আফসোস করে নাই, এমনকি কান্না করার কিংবা আফসোস করার মতো কোনো পরিবেশও ছিল না। অমা কানু মুনজারিন, এখানে আলেম ওলামা আছে না? অমা কানু মুনজারিন, কোনো পরিবেশও ছিল না। কান্নারও একটা পরিবেশ লাগে, ঠিক না বলেন? ফিরআউন যেদিন মরেছে সেই দিন কান্নার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা বলেন তো দেখি, কোন লোক মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে কে? মা, এরপর কে? বাবা, এরপর বোন, সন্তান, স্ত্রী। আচ্ছা বলেন, ফিরআউনের স্ত্রীর নাম কি? সে কি কান্দে না হাসে? সন্তানাদি বলতে কেউ ছিলই না। শুধু তাই না, অমা কানু মুনজারিন, কান্নার পরিবেশও ছিল না, পরিবেশও ছিল না। শুনুন, অবস্থা যা হবার তাই হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ তো কাঁদলো না। এমনকি ফিরআউনের মন্ত্রী পরিষদে যারা ছিল তারা তো সবগুলো লোহিত সাগরে শরীর সমাধি হয়ে গেল। পাশের রাষ্ট্রে যারা ছিল তারা তো বন্ধু বান্ধব, কমপক্ষে 2-1 জন, প্রায় 2 শতাধিক বছর রাষ্ট্র পরিচালনা করলো ফিরআউন। 2-4-5টা বন্ধুও তো ছিল, বন্ধুরাও কান্দে রে, কারণ জানে ও কত বড় জালেম, ঠিক না বলেন? এজন্য কেউ কান্না করে নাই। আর যা কানছে 2-1 জন মুখ ভাঁজ করছে, ও কান্না না। ফিরআউন নিজেও মাঝে মাঝে কানতো, ওটা ফ্যাশন করতো, আর বউ বুঝতো যে আসলে উনি কান্দে না, অতএব ওনার জন্য কান্না মানায় না। তো ওই দিন কি করছে একটু শুনেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শনাফা কুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেদিন কেউ কান্না করে নাই, বরং যারাই খবর শুনছে মিশরের মধ্যে এবং দুনিয়ায় যে ফিরআউন 14 গোষ্ঠী সহ মরছে, সবাই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা না, আল্লাহর কথা। বিশ্বাস হয় না আপনাদের? কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওই দিন সবাই হাসছে। আলহামদুলিল্লাহ বলে কখন? বেজার হইয়া না খুশি হইয়া? আর মানুষের সংবাদ, মৃত্যু সংবাদ শুনে মানুষ খুশি হয় না বেজার হয়? বেজার হইলে পরে কি? ইন্না লিল্লাহ। আর খুশি হইলে পরে কি? ওই সময় কি আমরা কেউ ছিলাম? কিন্তু কে দেখছেন? সেই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। অতএব দুনিয়ায় যারা এই রকম স্বৈর শাসক হবে,
দুনিয়ায় থাকতেই বুঝালান এমন অবস্থা হবে, মরার পরে কেউ ইন্না লিল্লাহ পড়বে না, দোয়া করতে যাবে না, সবাই বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়াজআলা আহলাহা শিয়াআ, যে জাতির মধ্যে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করেছে, ব্রিটিশরা যেমন করেছিল, কওমি আলিয়া, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ফিতনা তৈরি হয়ে গেল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেউ লামা সাহাবি, কেউ আহলে হাদিস, কেউ মাতখালি, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির, কেউ পাঁচকল্লি, কেউ লম্বা, কেউ খাড়া টুপি, কেউ লেডান্নে টুপি, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির। এই রকম হাজার রকমের যত ফিতনা আছে এগুলা ইসলাম থেকে আসে নাই, এগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? আপনার টুপি যাই হোক না কেন, জিকির যেভাবে করেন না কেন, আল্লাহর জিকির করাই দরকার, ঠিক কিনা বলেন? আপনার দাড়ি, আপনার জিকিরের ধরন, আপনার পাঞ্জাবির ধরন যেন এক মোমেন্ট থেকে আর এক মোমেন্টের মধ্যে তাফরিক তৈরি না করে, বরং মহব্বত তৈরি করে, ঠিক কিনা বলেন? হাত কোন জায়গায় বাঁধলেন, নাকি হাত বাঁধলেন না বুকে, নাকি নাভির নিচে অথবা উপরে, আপনি এই রকম রফুল ইয়াদাইন করলেন নাকি করলেন না, আপনি আমিন আস্তে বললেন নাকি জোরে বললেন, আপনি কোন মাযহাবের ছিলেন, কোন তরিকার ছিলেন, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন না, করবেন না, বরং আপনি নামাজ পড়েছেন কিনা, এইটাই হলো আল্লাহর জিজ্ঞাসা। কারণ নবীজি বিভিন্ন স্টাইলে নামাজ পড়েছেন, হাদিস শরীফের মধ্যে আছে। অতএব একজনে আর একজনকে দ্বন্দ্ব বাজানোর কোনো সুযোগ, আপনি জোরে পারলে জোরে জিকির করেন, আস্তে পারলে আস্তে জিকির করেন। ইলম অর্জনের জন্য আপনি কওমি মাদ্রাসায় যান কিংবা আলিয়া মাদ্রাসায় যান, কোনো অসুবিধা নাই। হাই স্কুল কলেজে পড়েছেন, কোরআনটা বুঝেছেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেন, দ্যাটস ওকে। সুতরাং কোনো রকম ইখতিলাফ করা যাবে না, সবাই মিলেমিশে বন্ধু বন্ধু হয়ে হাত বাড়িয়ে বুকের সাথে অন্তর মিলাইয়াই বাংলাদেশে ইসলামের পথে চলতে হবে, ঠিক কিনা? আর যারা মাঝখানে এসে এই ধরনের ফিতনা তৈরি করবে, তারা চিহ্নিত ইসলামের দুশমন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশমন, ঠিক কিনা বলে? এদেরকে বয়কট করতে হবে। আমি বিশ্বাস করি আর কোন ষড়যন্ত্র হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দল এবং উপদলে ভাগ করা হয়ে গেল, কিন্তু সবচেয়ে দুর্ঘটনার বিষয় হলো ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, দল ছিল অনেক, কিন্তু একটা দলের উপরে ফেরাউন নির্যাতন অত্যাচার করে করে তাদেরকে শেষ করে দিয়েছে। দল অনেক, মার খায় কয় দলে? এক দলে। আজকে ফিলিস্তিনে দল অনেক, ইসলামী দল আরো আছে, কিন্তু দেখুন মার খায় এক দলে। আপনি চলে যান সিরিয়ায়, অনেক দল মার খায় এক দলে। ভারতেও দল আছে অনেক ইসলামের নামে, কিন্তু মার খায় কয় দলে? এক দলে। এমনি করে করে আপনি যদি মিশরে চলে যান, ওখানে অনেক ইসলামী দল আছে, কিন্তু মার খায় কয় দলে? এক দলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যেই দলটায় মাইর খায় ওই দলটাই হইল আমার হকপন্থী দল। তার কারণ তোমরা যদি হকপন্থী দল নাও চেনো, ইসলামের দুশমন যারা সরকারে থাকে, প্রশাসনে থাকে, তারা ঠিকই হকপন্থী দলটারে চিনে। ওইটারে যদি শেষ করে দিতে পারে তাহলে ইসলামের বড় ক্ষতি করতে পারবে। এই জন্য অন্যদের মাথায় হাত বুলায়, হাদিয়া দেয়, খাওয়ন দেয়, ভরণ দেয়, পোষণ দেয়, গাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, কত সুন্দর প্রশংসা করে টেলিভিশন রেডিওতে। আর এক দল দেখবা ঘরের মধ্যে ঘুমাইতেও পারে না। ওই দলটা কার পছন্দের? আল্লাহ। ফেরাউন টার্গেট করেছে যেই দলে অত্যাচার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো অত্যাচারের ধরনটা কেমন ছিল। ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের যুবকদেরকে হত্যা করা হতো এবং নেতৃবৃন্দকে হত্যা করা হতো। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদের ক্ষমতায়ন করা হতো। নারীদের ক্ষমতায়ন, যুবকদেরকে শেষ করো, নেতৃবৃন্দকে শেষ করো, আর নারীদেরকে ঘর ছাড়া করে বাইরে এনে ক্ষমতা দাও। এটা কার থিওরি? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কাজগুলো করার কারণে ফেরাউন দুনিয়ার বুকে ছিল সবচেয়ে বড় স্বৈর শাসক।
অতএব এই কাজগুলো যারাই করে তারা কি শাসক? তারা কি শাসক? বলুন তো দেখি, যেই সরকারটা শাসকটা আমাদের দেশ থেকে পালাইয়ে গেল, আমার কাছে আফসোস লাগে এতটা বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে পালিয়ে যাওয়া লাগলো কেন? এর মানে নৈতিক ভিত্তি কত দুর্বল, পালাতে তো চাননি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, আরে দুপুরের রান্না পর্যন্ত করে রেখেছে, গরম খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই খাবার তোমার জন্য নয়, এটা হচ্ছে বিপ্লবী মুজাহিদদের জন্য। আমার পথে যারা জীবন দিয়ে দেশ রক্ষা করতে চায়, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের অতন্ত্র প্রহরীর দায়িত্ব যারা নিতে চায়, বাংলাদেশের 1.5 কোটি আলেমের দায়িত্ব যারা নিতে চায়, বাংলাদেশের 14 লক্ষ হাফেজের দায়িত্ব যারা নিতে চায়, তাবলীগ ওয়ালাদের নিরাপত্তা যারা দিতে চায়, পীর মাশায়েখ মুরিদদের নিরাপত্তা যারা দিতে চায়, যারা জাকিরিনদের নিরাপত্তা দিতে চায়, যারা সাজিরিনদের নিরাপত্তা দিতে চায়, যারা নারী এবং যুবতীদের নিরাপত্তা দিতে চায়, যারা বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা কর্মীদের বুকের ভার কমাতে চায়, আমি তাদের জন্য এই খাবারের ব্যবস্থা রেখেছি। তোমার জন্য এই খাবার আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত খুব তেলাওয়াত করতে শুনেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সমস্ত রাজত্বের একচ্ছত্র অধিকারী। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দেই, যাকে চাই তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেওয়ার সময় 2টা লাইন হয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কাউকে আমি আল্লাহ তাআলা ইজ্জতের সাথে ক্ষমতায় বসাই, আবার ক্ষমতা থেকে সরাইয়া নিয়ে যাই। ক্ষমতায় বসাইলেন আল্লামা সাইদি হুজুরকে। আল্লাহ তাআলা সংসদের মধ্যে উচ্চ আওয়াজে আল্লাহর কোরআনের কথা বিশ্ববাসীকে শুনাইয়া দিলেন। মাঠে ময়দানে তাফসীর, আবার ঠিক তার পাশাপাশি সংসদে ওয়াজ, ঠিক না বলেন? আর যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পাগলের মতো দৌড়াইল। ঢাকায় একটা জানাজা হলো না, হঠাৎ করে লাশটারে একটু কাছে পাইল। লক্ষ লক্ষ যুবক ঝাঁপিয়ে পড়লো, গলার মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে হাত লাগায়, পারলে যেন বুকের মধ্যে টেনে নেয়। আজও পর্যন্ত মানুষ সাইদি সাহেবের কথা ভুলে নাই। 100 বছর কমপক্ষে এই একটা নাম বাংলাদেশে উজ্জ্বল ভাস্বর হয়ে দোয়া পিতা থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জানাজা তোমরা পড়তে দাও নাই, তাতে কি? এমন কোন মসজিদ বাংলাদেশে কম ছিল যেখানে গায়েবানা জানাজা হয় নাই? বিশ্বের সব মিলে প্রায় 1 লক্ষাধিক জানাজা পড়েছি এই মানুষটার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে আমি আল্লাহ তাআলা বলি, কাউকে ক্ষমতা নেওয়ার সময় আমি আল্লাহ সম্মানিত করি, আবার দেওয়ার সময় সম্মানিত করি। আবার কাউকে আমি আল্লাহ বেইজ্জতির সাথে দুনিয়ার থেকে, ক্ষমতা থেকে বিদায় করে দেই। অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এরপর আল্লাহ বলেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এরপর শেষে গিয়া কি বলেন? অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যখন ক্ষমতার পালা বদল হয়, এর আগে দেখতা অনেক অনেক জিনিস এরকম তোমরা পাবা। আপনারা শুধু ডিম আর মুরগির উদাহরণ দিয়া শেষ করবেন না। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, মরা নদী থেকে আমি আল্লাহ তাআলা জীবন্ত স্রোতধারা বের করে দেই। ঠিক তেমনি 17টা বছর পর্যন্ত কেন্দ্রীয় অফিসটা মরা ছিল। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, মরা থেকে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধুমাত্র এই মরার জীবিত কেন চিন্তা করেন? কারণ আল্লাহ তাকে মুলকের কথা বলেছেন, রাজত্বের কথা বলেছেন। এই রাজত্ব করতে গিয়ে টেলিভিশন চ্যানেলগুলা পর্যন্ত বন্ধ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, এই মরা টেলিভিশন এখন আবার জীবিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কর্মীদের মনের মধ্যে বড় হতাশা ছিল, কোন দিন ইসলামের সূর্য আসবে, কোন দিন একটা মুক্ত বাতাস পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরা হৃদয়গুলোকে আমি আল্লাহ জীবন্ত করে, সজীব করে, আল্লাহর আমার কোরআনের পতাকা উড্ডীন করার তাকবীর তাদের অন্তরে এবং কণ্ঠে আবার ভরপুর করে রেখেছি।
যখন এই ময়দানে বসতাম তখন কলিজাটা দূর দূর করতাম। ইতিমধ্যেই পরামর্শ আসতো, হুজুর কোন রাজনৈতিক আলোচনা করবেন না। আরে আমি রাজনীতি দিয়ে কি করব? আমি তো কোরআনের কথা বললেই শেষ করতে পারি না। এরপরেও কত ঝামেলা, কত ইনস্ট্রাকশন আসতো। এরপরে মাইকটা কেড়ে নিয়ে যেত, না জানি মামলা হয়ে যায়, কত ঝামেলা। কলিজাটা শুকাইয়াছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে, এই মরা হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এখন তোমাদের জীবন্ত সঞ্জীবনী এসে তোমাদের কণ্ঠগুলোকে আমি আল্লাহ কোরআনের জন্য উন্মুক্ত করে দিলাম। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে, অতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যা। আবার কারো কারো এতদিন পর্যন্ত জীবিতটার মধ্য থেকে মরাটা বাইর করি, এতদিন জীবন্ত ছিল, চারপাশে ঢাকঢোল বাজত, মদের আড্ডা বসত দলীয় অফিসের মধ্যে, কত আনন্দ ছিল। অন্য দলের সব অফিস বন্ধ, সব কার্যক্রম বন্ধ, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, সাংবাদিক সম্মেলন বন্ধ, তোমাদের প্রোগ্রামগুলো সব বন্ধ করে তোমাদেরটা শুধু জীবিত রাখছিলা। আমি আল্লাহ এবার তোদেরটা মাইরা দিলাম আর মরাটারে জীবিত করে দিলাম। অতুখরিজুল মাইয়্যিতা মিনাল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাওন দাওন তো ভালোই জোগাড় করছিলাম, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা রেখেছো, রান্না ঘরের মধ্যে কি সুন্দর মুরগি পোলাও, সেখান থেকে নিয়ে গাছগাছরা চারপাশে সুন্দর করে শাক সবজি টবজি লাগাইয়া কতদিন ক্ষমতায় থাকার নেশা তোমাদেরকে পাইছিল জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ যারে খাওয়াই অগণিত খাওয়াই, আর যারে খাওয়াই না তারে কিন্তু আমি আল্লাহ রান্না করা খাবারটাও খাইতে দেই না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারে চাই অগণিত রিজিক দেই, কারণ রিজিকের সম্পর্ক ক্ষমতার সাথে আছে। ক্ষমতাসীনরা খালি খাইবা, কেমনে খাইবা? আল্লাহ না খাওয়াইলে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এইগুলা ফেরাউনের কাজ শেষ হলো, এবার শোনো, ফেরাউন বারবার কাজ করে, আমি আল্লাহ কি কিছু করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা কাজ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, নুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম, এই ইচ্ছা নয়, বরং আল্লাহর যখন ইচ্ছে হয় সেটা আল্লাহর সিদ্ধান্ত, সেটা আল্লাহর কি? আপনারা তাফসীর বুঝতেছেন? মানে আল্লাহ যখন কোনো বিষয় ইচ্ছা করেন সেটা কি ইচ্ছা না সিদ্ধান্ত? আপনি এখন ইচ্ছা করলেন মাহফিল থেকে চলে যাবেন, আবার একটু বসে বললেন যে না আর একটু ভালো লাগে। একবার সিদ্ধান্ত নিলেন মাহফিলে যাবেন না, আবার চলে আসলেন। একবার সিদ্ধান্ত নিলেন কালকে বাড়িতে যাবেন, আবার শুনলেন না মাহফিল না শুই না যাব না, একদিনের ছুটিতে বাড়িতে যাওয়ার দরকার নাই। আপনার সিদ্ধান্ত নড়বড় হয়, আপনার ইচ্ছা নড়বড় হয়, কিন্তু আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন ওটা কি চেঞ্জ করেন নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম, ইরাদা করলাম। ইরাদা মানে হচ্ছে এটা আল্লাহর ডিসিশন, এটা ফাইনাল সিদ্ধান্ত, ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, আরো সুন্দর করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যেই দলটার উপরে নির্যাতন হলো, নেতৃবৃন্দকে হত্যা করা হলো, আয়না ঘরে ঢুকাইয়া অত্যাচারে অত্যাচারে জীবনটারে শেষ করে দেওয়া হলো, সম্পদগুলো লুণ্ঠন করা হলো, এমনি করে করে যত পীড়ন করা হলো, যাদের উপরে চূড়ান্ত আঘাত হানা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার দয়া আমার মায়া ওই দলটার উপরে বাড়াইয়া দেব। আন্নামুন্না, আমি আল্লাহ দয়ালু হয়ে যাব। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ওই স্বৈর শাসক কর্তৃক অত্যাচারিত যেই দলটি, আমি আল্লাহ ডিসিশন নিলাম সেই দলের উপরে আমার দয়া ঢেলে দেব। এই জমিনে বিগত 17টা বছর পর্যন্ত বলুন দেখি সবচেয়ে অত্যাচারিত দল কোনটি? তা আল্লাহর সিদ্ধান্ত সেই দলের ওয়াজ করতেছে নাকি আল্লাহর কথা শোনাচ্ছি? এখন আল্লাহর সিদ্ধান্ত যেটা, আমরা কি সেই সিদ্ধান্তের পথে এক থাকতে রাজি আছি? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।
আল্লাহর দয়া পড়েছে ওই দলের উপরে, রক্ত জীবন শাহাদাত হয়েছে যেই দলে, ঠিক কিনা বলেন? ব্যাস। দ্বিতীয় হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, একেবারে তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটার হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। এটা কি আমার কথা, আপনাদের কথা, নাকি আল্লাহর কথা? এই সিদ্ধান্ত কার? এটা কে চান? আল্লাহ যেইটা চান আপনারাও সেইটা চান কিনা? অতএব সেই দলের সাথে আমাদের শামিল হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর ফেরাউনকে আমি আল্লাহ সরাইয়া দেব। এরপরে ওই খালি জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিস হিসাবে এই মাজলুম দলটাকে আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব। ওয়ারিস কাকে বলে? বাবা মারা গেলে ওয়ারিস হয় কে? সন্তান। ঠিক তেমনি একটি রাষ্ট্রের সরকার যখন পরিবর্তন হয় তখন ওই চেয়ারে যারা আসে তারা আগের সরকারের ওয়ারিস হয়ে আসে। এটা রাষ্ট্রীয় ওয়ারিস। এটা কিসের ওয়ারিস? তাহলে আল্লাহ তাআলা ওয়ারিস বানাতে চাচ্ছেন কাদেরকে? আল্লাহ যেই দলটি সবচেয়ে মাজলুম হয়েছে, ঠিক কিনা বলেন? বাস শেষ। এটা ডিসিশন কার? আল্লাহ রাব্বুল আলামিন বনের আগে ছিল মুস্তাদাফিন, তারা ছিল দুর্বল নির্যাতিত, বাড়িতে ঘুমোতে পারে নাই। 17টা বছর পর্যন্ত এই রকম মানুষের খবর আমার কাছে আছে যারা ঈদের জামাতে পর্যন্ত যেতে পারে নাই। 150 মামলার আসামি। নির্যাতনে নির্যাতনে জীবনটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতদিন পর্যন্ত তো তারা ছিল নির্যাতিত, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলটাকে এখন আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে দেব। আগে বাড়িতে এসে মা খাবার দিয়েছে, এমন সময় ফোন এসেছে, পুলিশ কিন্তু গেল। ভাত রেখে ছেলে 6 মাস পর এসছে বাড়িতে, আবার চলে গেছে, আবার তার নিরুদ্দেশ হয়ে গেছে। মনে রেখো এইরকম একটা পরিবেশ তাদের ছিল। এখন থেকে তোমরা যারা জুলুম করেছো তারা জেনে নাও, যদি বাজারে যাইতে চাও তাহলে আগে একটু করিমের কাছে, আব্দুল করিমের ফোন করে যাইও, বাবা আমি তো একটু বাজারে যাইতে চাই, যাবো নাকি যাব না? কথা বুঝে আসতেছে? ঘরে ঘুমাইতে হলে ওই নির্যাতিতদের কাছে অনুমতি নিয়ে এখন ঘুমাতে হবে। তার কারণ হচ্ছে এই যে তারা ছিল নির্যাতিত, এখন শক্তিশালী হচ্ছেন কার দয়ায়? আপনারা কি এই শক্তিটা পছন্দ করেন নাকি অসুবিধা আপনাদের কোনো? আল্লাহ তাআলা মাজলুমকে শক্তিশালী করুন, বলেন আমিন। আর আমরা এই শক্তিশালী হওয়ার সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ইনসাফের সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। অন্যান্য দলের লোকেরাও মাজলুম হয়েছে, নিঃসন্দেহে তাদের উপরেও আল্লাহর দয়া আসবে, ঠিক না বলেন? অনেক বৃদ্ধা এক নেত্রী জেলের মধ্যে আটকা। আহারে কি দোষ ছিল অনেকে। এই গাজীপুরে আমার মনে পড়ে আদালত থেকে হাতের মধ্যে কড়া পরানো, পায়ের মধ্যে বেড়া, বেরোনো কি বলে রে, শিকল, ডান্ডা বেড়ি পরানো, মা মারা গেছে। শুনুন, আপনারা কি মনে পড়ে না আপনাদের? চেয়েছিল যে মায়ের লাশটা সন্তান কবরে রাখবে, ওখানে সরকার দলের নেতৃবৃন্দ ছিল, তারা বলেছে এই ছেলেটাকে একটু খুলে দাও পুলিশ, তার হাত এবং পায়ের শিকলগুলো খুলে দাও, তারপরেও দেয় নাই। নির্যাতন কি গাছে ধরে? আমরা এরকম জুলুম করতে পারবো না, কারণ তবে যারা জালেম ছিল তাদের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ। এরপরেও বলি, আপনার দলীয় পরিচয় যাই হোক না কেন, আপনি যদি মুসলিম হন, এলাকাবাসী হন, নিঃসন্দেহে সবাই মিলেমিশে বাস করব। অন্যায় ভাবে কারো বিরুদ্ধে মামলা করবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, তাহলে আপনিও ফেরাউনের দোসর হয়ে গেলেন। অন্যের সম্পদের প্রতি আপনার লোলুপ দৃষ্টি দিবেন না। যেই কারণে ওদের পতন হয়েছে, আপনার ভিতরেও যদি সেই মিথ্যা মামলা, হামলা, অন্যায়, অত্যাচার করার চরিত্র হয়, তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে কিসের পার্থক্য রইল? ক্ষমতার দম্ভ করবেন না, ক্ষমতায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। গতকালকে যেই ওসি তাদেরকে ধরার জন্য নির্দেশ দিত, আজকে সেই ওসি সালাম দিয়ে বলবে, স্যার
আপনাদের কি উপকার করতে পারি, এই ব্যবস্থাটা কে করে দেয়? আল্লাহু আকবার। আমাদের দেশের কতিপয় প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য এমন রেড লাইন অতিক্রম করেছিল, শেষ পর্যন্ত হাজার হাজার জীবন নিয়ে তারপরে মার খাইয়া তারপর থামছে। এরা অতি উৎসাহী, পুলিশের লাইন লেন্থ দায়িত্ব থেকে তারা বহু দূরে চলে গেছে। আর একজনে তো বলেই দিয়েছে বিমান থেকে হেলিকপ্টার থেকে পানি ফেলা হয়েছে নাকি, আর সেই পানির আঘাতে শিশু মারা গেছে। মিথ্যার সীমা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওই মাজলুম নির্যাতিত দলটিকে আমি শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। অনুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি আল্লাহ ফিরআউন, হামান এবং তার উত্তরসূরি সৈন্যবাহিনীকে দেখাইয়া দেব, ক্ষমতায় যাওয়ার পরেও চুরি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, অত্যাচার করে না, এমন একটি সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয়, এইটা আমি ওই মাজলুম দলকে ক্ষমতা দিয়া দেশের মানুষ এবং জালেমদেরকেও শিখাইয়া দেব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা পেয়ে গেলেন কার দয়ায়? ভাইরা চেয়েছে বাঁচাইতে না মারতে, ৬০ হাত বুবের মধ্যে ফেলে দিল ভাইয়েরা, বাঁচানোর জন্য না মারার জন্য? মারার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন ভাইরা বলতেছে এত বড় রশি, এত বড় রশি নষ্ট করে লাভ নাই, রশিটা কেটে ফেলো। আর এক ভাই কাছি দিয়ে রশি কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, এতক্ষণ বুঝেছিলেন ভাইরা বুঝি বাড়িতে আবার ফিরাইয়া নিয়ে যাবে। পিছনে হাত দুইটা বাঁধা, নিচে পাও দুইটা শক্ত করে বাঁধা, কোমরের মধ্যে রশি। এই রশি যখন কাটতেছে, ইউসুফ পয়গাম্বর যখন শুনলেন রশি কাটা শুরু হয়ে গেছে, এর আগ পর্যন্ত কূপের মধ্যে থেকেও ডাক দিয়ে বলছে ভাইরা রে, ও ভাইরা আমাকে বাঁচাও, আমি কোনোদিন আর বাবার কাছে চলে যাব না, কোনোদিন তোমাদেরকে আর ভাই বলে ডেকেও তোমাদের অপমানিত করব না, আমি জানি না আমার কিসের অপরাধ, এই জঙ্গলের মধ্যে আমারে ছেড়ে দাও, কোনোদিন বাবার কোলেও আর ফিরে যাব না, জানটা একটু ভিক্ষা দিয়া দাও। ভাইরা এতই নিষ্ঠুর, রশি কাটা শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই রশি যেহেতু কেটে ফেলবে আমি কূপের মধ্যে পড়ে যাব, ভাইদের কাছে আর কোনো রকম আপিল করে লাভ নাই, এবার চলে যাব আমার আল্লাহর কাছে, যিনি আমার ডাক সবচেয়ে বেশি শুনবে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কূপের মধ্যে বসি আসমানের দিকে তাকাইয়া বললেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, জিবরিলকে ডেকে বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও, এই রশি কেটে ইউসুফ কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পেতে ধরো, কারণ ইউসুফ আমারে ডাক দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রশি কেটে পড়ে যাওয়ার আগে জিবরিল আলাইহিস সালাম নূরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পড়ে আছে। জিবরিলের আগমন বার্তার কারণে ওই কূপের মধ্যে নষ্ট পানিগুলো মেশকম্বরের ঘেরানে মৌ মৌ করতেছে। 3 দিন 3 রাত জান্নাতের খাবার খেয়ে তিনি ওখানেই থাকলেন। আপনারা জানেন মালিকে মিশর তাকে উদ্ধার করে আবার নিয়ে গেল মিশরে, সেখান থেকে মিশরের বাদশাহ তাকে নিয়ে গেলেন। ইউসুফ পয়গম্বরের উপরে এক দুষ্ট নারীর লোলুপ দৃষ্টি পড়েছিল, তাকে হত্যা করা কিংবা তার বিরুদ্ধে জেল জারি করার জন্য সে দাবি করল। ইউসুফ পয়গম্বর জেলে গেলেন। আবার এক সময় আল্লাহ রব্বুল আলামিন মিশরকে উদ্ধার করার জন্য এই জেলের ইউসুফকে দিয়েই আল্লাহ রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট ইউসুফকে বানায়া ভাইদেরকে ইউসুফের সামনে মাথা নত করাইয়া দিয়েছেন, ঠিক না? আমার বন্ধুগণ, সেই দিন ইউসুফ পয়গম্বর ভাইদেরকে কাছে পেয়ে চাইলে তিনি প্রত্যেককে হত্যা করতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, কারণ হচ্ছে তোমরা আমাকে মারতে চেয়েছো আর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার অনুগত করে আমার সামনে মাথা নত করে রেখেছে।
সময় আসবে আপনি আনুগত্য করুন, অনুগত হন, কোন ব্যক্তির কিংবা দলের নয়, আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআনের কথা যারা বলে আপনি তার অনুগত হয়ে যান। আল্লাহ যেই দলটাকে পছন্দ করেছেন সেই দলের সঙ্গী হয়ে যান। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার চেনাচ্ছেন। শোনেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা বিজয় করলেন, সেই দিন তিনি বললেন, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার কোনো অভিযোগ নাই। তার কারণ তোমরা মারতে চেয়েছো, আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইয়া তোমাদেরকে প্রজা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনের সাথী যারা, তাদের জন্য দুনিয়া আখিরাত দুইটা পুরস্কার রয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবচেয়ে মাজলুম দলটাকে আমি আল্লাহ ক্ষমতা দিতে চাই, দয়া করতে চাই। এই ডিসিশন কার? এখন কোন পীরে যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি? কোন শিল্পপতি যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি? কোন বক্তা যদি চায় এই দলটা ক্ষমতায় না আসুক তাতে আল্লাহর কিছু যায় আসে? কোন বুজুর্গ যদি চায় এই দলটা না আসুক, তাগুতের পিছনে দালালি করে, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয় তাদের সাথী হতে পারলো না, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা চায় না, এই মানুষগুলো মূলত মুনাফিক। এই মানুষগুলো ইসলামের শত্রু। ইসলামের শত্রু মানে আল্লাহরও শত্রু, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই দলটার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই সত্যপন্থী দলটার আরেকটা আলামত আমি তোমাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিনকে নাম ধইরা ধইরা বলবেন নাকি? এটা কি আল্লাহর কাজ? আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোন দলের দিকে তোমাদের এই মুহূর্তে যাওয়া দরকার, কোন দলের সমর্থনে কাজ করা দরকার। আল্লাহ বলেন, সেই দলটার মধ্যে এমন কিছু পুরুষ আছে, নেতা আছে, নেতৃবৃন্দ আছে, এরকম একজনকে হত্যা করা হয়, আর একজনকে হত্যা করার জন্য প্রস্তুত করা হয়, একজনকে ফাঁসি দেয়া হয়, ফাঁসির কাষ্ঠ থেকে একজনকে নামায় আর একজনকে ফাঁসি দেওয়ার হুকুম, আগামীকাল কি তার ফাঁসি। এই লোকটাকেও শোনানো হয়েছে আগামীকালকে কিন্তু অমুককে ফাঁসি দেয়া হবে। এরপরে আর একজনকে অ্যারেস্ট করে, একজনকে গুলি করে হত্যা করে, আর একজনের সামনে বলে তোরেও এই কাজ করব তুই যদি এই আমাদের কথা না শোনো। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বাদদালু তাবদীলা, একজনকে হত্যা করে আর একজনকে প্রস্তুত করে হত্যার ভয় দেখায়। কিন্তু তারা একদিন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। এই বায়াত নিয়ে তারা যে ময়দানে একদিন ঝাঁপিয়ে পড়েছিল, মৃত্যুর পর মৃত্যু হয়, লাশের পর লাশ চলে যায়, কিন্তু এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। এ দলটি তোমাদের জন্য নিয়ামত। এরপর আল্লাহর নবী বলেছেন, শোনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا سواد الأعظم فإنه من شج شج في النار। আপনারা শুনতেছেন না মনে হয়? হ্যাঁ, নবীজির এই হাদিস, নবীজি বলেন একটি রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ইসলামী দল থাকতে পারে,